जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव तराना यारा झूम झूम के हले हले ओले 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 ओले। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম সেম টু সেম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে তোমরাও এরকম স্ট্যাটাস ইজিলি ক্রিয়েট করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত তোমরা এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে, এরপর প্রজেক্টে আসবে। প্রজেক্টে আসার পর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা এখানে লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। তো যে কোনো একটা লিরিক্সের ওপর ক্লিক করবে, এরপর এডিট টেক্সটে আসবে। এরপর উপর থেকে যে ফন্টটা তোমার পছন্দ রাখতে পারো, আমি আপাতত এই ফন্টটাই রাখছি। এরপর টিক মার্কে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা পুরো শুরুতে চলে আসবে। এবার শুরুতে আসার পর নিজের নামটা লিখবে। তো নিজের নামটা লেখার জন্য লেয়ারটাতে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এবার যার যেটা নাম হয় সে সেটা রাখতে পারো, আমি উদাহরণস্বরূপ এখানে করে দিচ্ছি ইন্দ্রজিৎ। এরপর নামটা লেখা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর যেরকমটা দেখালাম সেরকমভাবেই তোমরা ফন্টগুলো চেঞ্জ করবে। এবার দ্বিতীয়ত আমরা ফটো এড করব। তার জন্য তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে সংটার উপর একটা ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটার উপর ক্লিক করবে। কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। যে কোনো একটা গার্লসের ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে তোমরা ব্যাক আসবে। ব্যাক আসার পর তোমরা চলে আসবে 7.12 সেকেন্ডে। এবার 7.12 সেকেন্ডের ফটোগুলো কীভাবে চেঞ্জ করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। যে কোনো একটা বয়েজের ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নিচের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর নেক্সট একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো ফটোটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা চলে আসবে 14.21 সেকেন্ডে। এবার 14.21 সেকেন্ডে আসার পর ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে। তারপর এখান থেকে ব্যাক আসবে, নেক্সট ফটোটার উপর আসবে, ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর পরবর্তী ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আবার ব্যাক আসবে। তো এরকমভাবে সমস্ত ফটোগুলোকে তোমরা চেঞ্জ করবে যেরকমটা বললাম। ফটোর ওপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা ফটোগুলো অ্যাড করে চলে আসবে 19.8 সেকেন্ডে। এবার 19.8 সেকেন্ডে আসার পর এই লেয়ারটাতে কোনো ছেড়ছাড় করার দরকার নেই, এই লেয়ারটা যেমন আছে তেমন থাকবে। তো এবার ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করার পালা। তার জন্য উপরে শেয়ার আইকন দেখতে পাচ্ছ, শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্টে ক্লিক করবে, ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের বোঝাতে পেরেছি। আর এডিটিংয়ের সময় কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স খোলা আছে, তোমার মতামত বা সমস্যার কথা কমেন্টে জানাতে পারো। সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলো না যেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।